নমস্কার, জয় মহাকাল, গুরুই কৃপালম। আমাদের ঘরে যখন খুব নেগেটিভ এনার্জি আসে বা কোনো শত্রু আমাদের উপরে নানা রকম বান চালান করে বা কালো জাদুর প্রয়োগ করে, আমরা তখন দিশেহারা হয়ে যাই, কিছুতেই সেখান থেকে বেরোবার উপায় পাই না। আজকে একটা সহজ উপায় বলছি। ভগবান কীর্তিমুখ এর একটা ছবি বা ফটো আপনি যদি আপনার সদর দরজার মাথার উপরে লাগাতে পারেন, তাহলে সেখান থেকে অনেকটাই আপনার রেহাই হয়। ভগবান কীর্তিমুখকে যখন রাহু চাঁদ এবং সূর্যকে গ্রাস করার জন্য তার পেছনে দৌড়ায়, তখন ভগবান শিব তার তৃতীয় নয়ন থেকে একটি রাক্ষসের জন্ম দেয়, যার নাম হচ্ছে কীর্তিমুখ। সে তখন রাহুকেতুর পেছনে এমনভাবে পড়ে যখন সে রাহুকেতু সেই চন্দ্রমাকে এবং সূর্যকে আবার তার গ্রাস থেকে বের করে দেয়। কিন্তু ভগবান ভোলেনাথ তো ভোলেই, যখন রাহু এবং কেতু যখন ভগবান শিবের কাছে আবার ক্ষমা চায়, তখন ভগবান তাকে মাফ করে দেয় এবং কীর্তিমুখকে বলে যে তুমি নিজেকে নিজে খেয়ে নাও। তখন কীর্তিমুখ নিজেকে নিয়ে খেয়ে নেয়। কিন্তু যেহেতু রাহু একবার গ্রাস করেছিল চন্দ্রকে এবং সূর্যকে, তাই সেই ক্রিয়াটা হতে থাকে। এটা পুরাণ গল্প অনুযায়ী বলা হয়ে থাকে। সুতরাং এই কীর্তিমুখ এমন একটা ভগবান যার তেজ এখনো বিরাজমান। সে যদি আপনার সঙ্গে থাকে, তাহলে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো শত্রু বা চালান বান বা তান্ত্রিক বান আপনার উপরে ক্রিয়া করে না। এটি ভগবান শিবের তৃতীয় নয়নের জ্যোতি থেকে উৎপন্ন হয়েছে। এমনই সেই তেজস্বীমান সে। তা এই কীর্তিমুখের যদি আপনি কোনো ছবি তার নাম জপ করে তাকে ঠিক মতো প্রয়োগ দিয়ে সে যদি আপনার ঘরের সদরদরজায় রাখতে পারেন, তাহলে জানবেন আপনার ঘরে কোনো রকম নেগেটিভ এনার্জি বা কোনো রকম শত্রুবান ক্রিয়া করবে না। যদি এটা ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।